আসসালামু আলাইকুম। আমা কফি প্রেজেন্টস টার্নিং পয়েন্টে সকলকে আমন্ত্রণ। 22, 12, 1, 11 এই চারটা হচ্ছে 4 ম্যাচে ইন্ডিয়ার ওপেনিং পার্টনারশিপ। দেখেন, বিরাট কোহলির মতো ব্যাটার যখন ফ্লপ করে তখন আপনার সকল অ্যানালাইসিসই আসলে ফ্লপ করে, কারণ বিরাট কোহলিকে নিয়ে এক্সপেকটেশনটা তো ডেফিনেটলি সবচাইতে বেশি থাকবে। এবং বিরাট কোহলি আইপিএলে যে ফর্মটা ক্যারি করেছিলেন অ্যাজ অ্যান ওপেনার, সেই ফর্মটা টি-20 ওয়ার্ল্ড কাপে ক্যারি করবেন, সেটা অ্যাজ এক্সপেক্টেড। এটা আমরা এক্সপেক্টেড একটা অ্যানালাইসিস করতেই পারি, বা সকল বিশ্লেষকরাই সে কাজটা করেছেন। বাট দ্য ফ্যাক্ট ইজ, এই মুহূর্তে বিরাট কোহলির 4টা ইনিংসে সর্বমোট রান সংখ্যাটা হচ্ছে 29, এবং তার আমরা যদি অ্যাভারেজটা দেখি সেটা 7.25। অন্যদিকে রোহিত শর্মা একটা 50 করেছেন, 76 তার সর্বমোট রান, কিন্তু অ্যাভারেজ যদি চিন্তা করি সেটা 25.33, 111 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। এবং ডেফিনেটলি নিউ ইয়র্ক ফেজটা ব্যাটারদের জন্য ডিফিকাল্ট ছিল, কিন্তু এই যে বার্বাডোজের মাটিতে যখন তারা ব্যাটিং করতে নেমেছেন সেই সময়ও কিন্তু ওই যে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, সেই সাইকোলজিক্যাল ব্যারিয়ারটার মধ্যেই তারা ছিলেন। কন্ডিশনটা এমন না যে খুব বেশি ট্রিকি ছিল, এমন না যে কন্ডিশনটা রোহিত শর্মা বা বিরাট কোহলি খুব বেশি ইউজ টু না। হ্যাঁ, উইন্ডের একটা ফ্যাক্টর কিন্তু অবশ্যই ছিল, কিন্তু উইন্ডের ফ্যাক্টরটা খুব বেশি প্রভাব ফেলেনি। একটা বিষয় খেয়াল করে দেখেন, এই টুর্নামেন্টে রোহিত শর্মার আউটগুলো যদি আমরা একটু কমন প্যাটার্নে দেখি, বাঁহাতি পেস বোলার, যেটা রোহিত শর্মার এগেনস্টে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে। এবং খেয়াল করে দেখেন, একটা সিমিলার করিডোরে, যেটা একদম স্টাম্প করিডোর, মিডল লেগ করিডোর, ওই করিডোরটাতেই রোহিত শর্মা বারবার আউট হচ্ছেন। বিরাট কোহলির ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করে দেখি, বিরাট কোহলি অ্যাওয়ে ফ্রম দ্য অফ স্ট্যাম্প, ওই করিডোরটাতে বারবার আউট হচ্ছেন। আজকে বিরাট কোহলি যেভাবে আউট হয়েছেন, রশিদ খানের আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ সেট ট্র্যাপ, এবং ডেফিনেটলি বিরাট কোহলি এক্সট্রা কাভার এরিয়াল রুট ক্লিয়ার করতে যাবেন ওই ধরনের বলে, লেগ স্পিনার টার্নের ফরে ওই জায়গাটায় ডিপ এক্সট্রা কাভারে ফিল্ডারটা রাখা। বিরাট কোহলির মতো এই মাপের একজন ব্যাটার, তিনি যে ওই জায়গাটায় ফিল্ডার থাকার পর ওইটা ক্লিয়ার করতে যাওয়ার রিস্ক নেবেন, সেটা একটা অবাক করা বিষয় অবশ্যই ছিল। সো ইন্ডিয়ার এটা একটা ম্যাটার অফ কনসার্ন কিন্তু অবশ্যই রয়েছে যে এই ওপেনিং কম্বিনেশনটা কাজ করছে না। সেই সঙ্গে আরেকটা ব্যাপার, শিবম দুবে সিলেকশনের আগে, এই টি-20 ওয়ার্ল্ড কাপের সিলেকশনের আগে আপনি যদি তার স্ট্যাটিস্টিক্স দেখেন, তার ব্যাটিং গড় দেখেন, তার পরিসংখ্যান দেখেন, সেটার সঙ্গে সিলেকশনের পর শিবম দুবের পরিসংখ্যানটা যদি একটু খেয়াল করে দেখেন, একদম আকাশ আর পাতাল ডিফারেন্স। কোথায় 67.7 গড়ে তিনি ব্যাটিং করেছেন, কোথায় এখন তার গড় 12.9। সো ইন বিটুইন আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া একটা জায়গা চিন্তা করতেই পারে টুর্নামেন্টের বাকি ফেজগুলোতে। শিবম দুবে এই জায়গাটা যেহেতু ক্লিক করছে না ওইভাবে, সো মেবি ইয়াশাবি জয়সওয়াল তাকে ওপেনিংয়ে প্রমোট করে সেই জায়গাটা বিরাট কোহলিকে 3 নম্বর পজিশনে রেখে যদি ইন্ডিয়া এইভাবে ব্যাটিং পজিশন সাজাতে চায়, এটা মনে হয় একটা ফ্যাক্টর হতে পারে ইন্ডিয়ার জন্য। সূর্যকুমার যাদব প্রথম ইনিংসে সর্বোচ্চ সংখ্যক স্ট্রাইক রেট রেখে শেষ করেছেন 183। এই মুহূর্তে প্রথম ইনিংসে তার স্ট্রাইক রেট টি-20 ওয়ার্ল্ড কাপে, যেটা খুব উল্লেখযোগ্য একটা বিষয়। এবং আজকে সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ের একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গাটা ছিল, তিনি স্ট্রেইট খেলেছেন। তার নর্মালি বিহাইন্ড দ্য স্কোয়ার যেটা আমরা জানি খুব প্রমিনেন্ট তিনি, কিন্তু স্ট্রেইট খেলা যে জায়গাটা, এটা সূর্যকুমার যাদবকে খুব বেশি মাত্রায় ব্যতিব্যস্ত দেখা গেছে। আমরা গতকাল একটা ভিডিও করেছিলাম উইন্ড ফ্যাক্টর নিয়ে, বাতাসের ফ্যাক্টর নিয়ে, এই ক্যারিবিয়ানের মাঠগুলো। আজকে আইসিসির প্রোডাকশনে খুব সারপ্রাইজিংলি সেই জায়গাটা দেখানো হয়েছে, এবং অস্ট্রেলিয়া কীভাবে শর্টার সাইড এবং উইন্ড ডিরেকশনে ফরে বল ব্যবহার করছে সেটা নিয়েও একটা ডিসপ্লে দেখানো হয়েছিল। এবং সেটা দেখে আমরা গত রাতে আপনাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম সাউথ আফ্রিকা ম্যাচে কুইন্টন ডিকক কীভাবে উইন্ডটাকে ব্যবহার করে ছক্কাগুলো মেরেছেন। অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। সূর্যকুমার যাদবের ক্ষেত্রেও আমরা একটা বিষয় দেখেছি যে উইন্ডের ডিরেকশন যেদিকে, সেদিকে কাট করছেন বা সেদিকে স্কোয়ার অফ দ্য উইকেট শট খেলছেন। সো এই টুর্নামেন্টে অনেক বেশি মাত্র ক্যালকুলেটিভ থাকতে হবে অবশ্যই। তবে ইন্ডিয়া টিমটার কারেন্ট যে কন্ডিশনটা, আমার কাছে মনে হয় যে তারা হয়তো বা ইয়াশাবি জয়সওয়ালের দিকে যেতে পারে। শিবম দুবে যেহেতু ওইভাবে রান করতে পারছেন, এবং বিরাট কোহলি রোহিত শর্মার ওপেনিং কম্বিনেশনটা ওইভাবে জমছে না। নেক্সট ম্যাচ কিন্তু বাংলাদেশের সাথে। সো আলটিমেটলি খুব বেশি উচ্ছ্বাস আমি ইন্ডিয়া টিম নিয়ে দেখাবো না, বা বলবো না ইন্ডিয়া টিমের পয়েন্ট অফ ভিউতে কোন জিনিসটা ঠিক হবে বা হবে। বাট অ্যাজ আ ক্রিকেটিং নেশন, ওয়ার্ল্ড কাপে অ্যাজ আ ক্রিকেট অ্যানালিস্ট যদি আমি বলি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমাদের যে পারসেপশনটা ছিল যে বিরাট কোহলি ডেফিনেটলি ওপেনিং যেভাবে তিনি আইপিএলে ক্যারি করেছেন সেটা এই বিশ্বকাপেও করবেন। বাট একদম বিরাট কোহলি আমাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছেন, কারণ বিরাট কোহলির মতো ব্যাটার যখন ফেল করেন তখন সেটা খুব ডিফিকাল্ট অ্যাজ অ্যান অ্যানালিস্ট নিজেকে জাস্টিফাই করার জায়গাটা। সো ওই জায়গাটায় তো বিরাট কোহলি ফেল করেছেন, এবং আমাদের অ্যানালাইসিসের জায়গাটাও কিন্তু আমরাও ব্যর্থ হয়েছি, কারণ বিরাট কোহলি রান করতে পারেন নাই। বিরাট কোহলি, রোহিত শর্মা
কম্বিনেশনটা ওপেনিংয়ে এই টুর্নামেন্টে কন্ডিশন ওয়াইজ কেন যেন জমছে না, সেই জায়গাটা ইন্ডিয়া ট্রেডিশনাল ওপেনিং সেট আপে যেতে পারে কিনা আমার কাছে মনে হয় যে হয়তোবা ইন্ডিয়া নেক্সট ম্যাচ থেকে ট্রেডিশনাল ওপেনিং সেট আপে যেতে চাইবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।